এবার আপনাদেরকে এক এক করে বুঝাই। যদি বলেন যে নিজের মায়ের লাশটা ফ্রিজে রেখে দেশে মুখ বন্ধ করে মারিয়ে দিয়ে মাদ্রাসার ছাত্র কয়দিন আগে, এই দুপচাচিয়াতেই নাকি, কবে কবে গতকালকে রবিবারে, হ্যাঁ আজকে নিজের মায়ের শ্বাস বন্ধ করে হত্যা করে সেই মাল লাশটা ফ্রিজের মধ্যে ঢুকায় দিয়েছে, আর আশপাশে একটু কুফাকুফি করে কেটে বোঝাতে চাইছে যে বাড়িতে ডাকাত পড়ছিল, অথচ ছেলেটা কিন্তু মাদ্রাসার ছাত্র। তো এখন আমাকে আপনারা প্রশ্ন করতে পারেন যে এলেম অর্জন করলে যদি মানুষ সহি কাজ হয়, এলেম অর্জন করাটাই যদি জরুরি হয়, তাহলে ছেলে তো মাদ্রাসার ছাত্র, মাকে মারল কেন? এখানেই তো আপনার সাথে আমার দ্বিমত। এলেম অর্জন করতে হবে বিশুদ্ধ এলেম, যেই এলেমটা আল্লাহর ওহির এলেম, যেই এলেমটা আল্লাহর ভয় শেখায়, নইলে এমনি এলেমের কোনো মর্যাদা নাই, দাম নাই। এমনি এলেম বেদাতি হুজুরদের কাছে আছে, 30 বছর ধরে তারা কোরআন হাদিস পড়েছে, বুখারী খতম দিয়ে জিলাপি খায়, এখন গরু খায়, কিন্তু এখন পর্যন্ত বুখারী অনুযায়ী 2 রাকাত নামাজ পড়ার মতো ভাগ্য তাদের নাই। তারা হলো নিয়ামুল কোরআনের মতো করে পড়ে, তারা বেহেশতি জেওয়ারের মতো করে তাবিজ লিখে খায়, তারা হলো শকুনের মতো মরা বাড়ি মরা খায়, এখনো কোরআনের আয়াত কাটি প্যাকেট করে বাচ্চা মানুষের গলায় ঝুলায় দেয়, আর কয় দিয়ে 1020 টাকা দাও, যার কোনো সায়েন্টিফিক ব্যাখ্যাও হয় না যে একটা মানুষের গলায় কিছু ঝুলাই দিলে তার ভিতরে কাজ হচ্ছে। নাউজুবিল্লাহ। তার মানে এলেম অর্জন করেছে, কিন্তু আল্লাহর ওহির সাথে সম্পর্ক না থাকার কারণে, আল্লাহর ভয় না থাকার কারণে ওয়াজে উঠলেই খালি আব্দুল কাদের জিলানীর বাপের বড়ই খর গল্প কয়। তার কপালে এইটা হয় না যে আমি অন্তত যতটুকু পারি সূরা ফাতিহার অনুবাদটা করে চলে যাই, না, তা কয় না। খালি কানে হাত দিয়ে কাঁদে, আর পীরের গল্প, দাদার গল্প, কুত্তার গল্প, ব্যাঙের গল্প, বেগুনের গল্প, কি যে কয় আল্লাহ জানে, খালি পাবলিক কয় হ ঠিক। এই হলো অবস্থা। তো এই ছেলেটা মাদ্রাসায় পড়ে নাই আমি তা বলি নাই, এই ছেলেটা তার মাকে মারে নাই আমি সেটা বলি নাই, তবে ছেলের ভিতরে এলেম ছিল কিন্তু আল্লাহর ভয় ছিল না। বোঝা কি যাচ্ছে? আমরা কিন্তু আল্লাহকে দেখতে পারি না, পারি কি? ইমাম আবু হানিফা দেখছে 100 বার, নাকি বলেন? দেখে নাই? একটা মানুষ মানুষকে এভাবে পূজা করে, এইরকম একটা সম্মানী লোকের নামে এতবার মিথ্যা কথা বলা যায়? যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ নিজের ব্যাপারে নিজে বলেছেন, লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার, আমি আল্লাহকে দেখা যায় না, আমি লোকচক্ষুর আড়ালে। জান্নাতে গিয়ে আমরা আল্লাহকে দেখব, হিসাবটা ভিন্ন, কিন্তু দুনিয়ার চামড়ার চোখ দিয়ে আল্লাহকে দেখা যায়? তো তা যদি দেখা না যায়, তাহলে উল্টা একটা চিন্তা করেন, আমি যেহেতু দেখতেছি না, তাহলে আমার সমস্ত কর্মকাণ্ড আমার আল্লাহ দেখতেছে, এটা ঠিক আছে? এইটা যদি চিন্তা করে, নিজের মার শ্বাস বন্ধ করে মারিয়ে দেওয়া তো দূরের কথা, উফ শব্দ পর্যন্ত মায়ের সাথে বলা যায়? আমি আপনাকে সিরিয়ালে এক এক করে জাহিলিয়াত সম্পর্কে বলবো, আপনি শুধু নোট করবেন। বর্তমানে তাবলিগ জামাতের 2টা গ্রুপ মারামারি করতেছে, মিথ্যা না সত্য? 2 গ্রুপের কাছেই এলেম নাই, এ কথা আপনি বলেন না। এমন এলেম যে বলতেছে ওই লোক যদি আমাদের বর্ডারে ঢোকে বা আমাদের এদিকে আসে, আমরা সরকারকে পতন করে দেব। কেমন জ্ঞান আপনি চিন্তা করেন? এমন জ্ঞান, এই কঠিন ঠান্ডা শীতের ভিতরে আপনি ইশারা করলে কাজের লোক রেডি, গরম পানি চাইলে গরম পানি, বিশাল ধনী লোক, কার্পেট করা, পোড়া বাড়িতে অটো এসি সেট করা, ঠান্ডার সময় গরম, গরমের সময় ঠান্ডা, এত সুন্দর দামি বিছানা রেখে লোকটা ওই ল্যাব খাতা 2-1টা নাম মাত্র টান দিয়ে নিয়ে, কাঁথা নিয়ে, বালিশ নিয়ে চলে গেছে নোয়াখালী, 40 দিন চিল্লা দেবে। যেখানে ইশারা করলে 3টা কাজের লোক রেডি, সেই লোকটা নিজের রান্না নিজে করতেছে, টুপলা টানি বেড়াচ্ছে। এটা কি কষ্ট না? এত ত্যাগ স্বীকার করলো বেচারা, রান্না করে খাচ্ছে, কনকনে শীতের ভিতরে মসজিদে কার্পেট পর্যন্ত নাই, নিচ থেকে ঠান্ডা উঠে লোকটার পিঠে কষ্ট হয়, অথচ লোকটা 100 কোটি টাকার মানুষ, কিন্তু তবলিগ জামাতে গেছে নাই এরকম? এত ত্যাগ স্বীকার করছে, তাহলে কি পরিমাণ তার জ্ঞান! এই জ্ঞান দিয়ে লোকটার কোরআন প্রচার করার ভাগ্য হলো না, ফাজাইল প্রচার করতেছে। নেন এখন, বোঝা কি যাচ্ছে? এই লোক প্রচার করতেছে একক তো সালাত কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নামে থাকা লাগবে। হাদিস আছে কোন জায়গা? মেড ইন চায়নায়। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস না? বোঝা যাচ্ছে? এরা কুলুপ ধরে খক খক করে কাশতেছে, যেখানে সেখানে ঘুরতেছে, 40 কদম দৌড়াদৌড়ি করতেছে, তার ভিত্তি শরীয়তে আছে? তাহলে এলেম নাই এ কথা বলবেন না, আপনি বলবেন যে তার কাছে বিশুদ্ধ এলেম নাই। কি নাই?
বিশুদ্ধ ইলম নাই। এখন আপনি বেদাতি একটা হুজুর নিয়ে আসেন, আমি আর কতটুকু আরবি জানি, উনি আরবি গ্রামার টনটন করে বলে দেবে, বাহাস কি, সিগা কি, মাদ্দা কি, জিন্স কি, সুন্দরভাবে ব্যাখ্যা অনুবাদ করে বলে দেবে, এত তার জ্ঞান। কিন্তু এই পুরা জ্ঞানটা তাকে শেখাইছে যে তুমি লা ইলাহা বাদ দিয়ে দাও, খালি বলো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। তাহলে জ্ঞান আছে কিন্তু কি নাই? বিশুদ্ধ জ্ঞান নাই। জ্ঞান নাই কথা বলেন না আপনি। কি পরিমাণ জ্ঞানী, কি পরিমাণ বিদ্যা অর্জন করেছে, কি পরিমাণ সাহস, বলতেছে বিচারের মাঠে আমার বাপ দাদা জাহাজ নিয়ে রওনা দেবে। কি পরিমাণ তার জ্ঞান আর জোশ, উনি হু হু করে টান দেয় আর তার মুরিদরা হলে লাফ দিয়ে গাছে ওঠে, মাসে ওঠে। কিন্তু ইলম আছে তার ভিতরে, বিশুদ্ধ ইলম নাই। এটা কি আপনি বুঝতে পারতেছেন? বিশুদ্ধ ইলম যদি থাকতো, আল্লাহর কসম সাদ গ্রুপ আর জুবায়ের গ্রুপ মারামারি করতো না। অথচ তাদের দাওয়াত এক, তাদের বই এক, তাদের 40-এর চিল্লা এক, 3 দিনে বের হওয়া এক, সবকিছু এক। আবার আসছে ইলিয়াস রহমাতুল্লাহ থেকে, তারপরে কিতাবাদি সমস্ত কিছু এক। এক গ্রুপ আর এক গ্রুপকে ইহুদির দালাল পর্যন্ত বলতেছে। আল্লাহর ঘর বাইতুল মুকাররমে 2 গ্রুপে কয়দিন আগে মারামারি হয়েছে। আপনি মিথ্যা বললে প্রতিবাদ করেন তো ভাই, দেখছেন নাকি? তবলিগের 2 গ্রুপের মারামারি দেখেন নাই মসজিদ বাইতুল মুকাররমে? সাক্ষী দিন, নইলে আমি তো আবার বিপদে পড়ে যাব। এক গ্রুপ আর এক গ্রুপে মারামারি করতেছে। আমি জালাল ভাইয়ের রুমে বসে কেবল দেখলাম একটু আগে, এক গ্রুপ আর এক গ্রুপের ব্যাপারে বিবৃতি দিচ্ছে যমুনা টিভিতে। বলতেছে আমাদের এত 24 ঘন্টার ভিতরে যদি মানে ওই গ্রুপকে বাতিল না করা হয়, আমাদের গ্রুপটাই প্রতিষ্ঠিত না করা হয় বাংলাদেশের গ্রুপে, তাহলে আমরা সরকারকে অচল করে দেব। অথচ তাদের ফাদাইল আমলও এক, তাদের বইপত্রও এক, একই জায়গা থেকে তাদের দাওয়াতি কাজ আসছে। দেখেন শুধু দলের কারণে আজকে কি পরিমাণ কামড়াকামড়ি শুরু হলো। ইলম আছে, বিশুদ্ধ ইলম নাই, এটাই হলো একমাত্র কথা। বিশুদ্ধ ইলম থাকলে কোনোদিন এভাবে মারামারি করা যায় না। যায় কি? আমাদের এই দেশে বলেন তো, বাংলাদেশের সবচাইতে বড় ঈদগাহ মাঠ কোনটা? কেউ কয় দিনাজপুর, কেউ কয় রাজশাহী। শোলাকিয়া, কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ বাংলাদেশের সবচাইতে বড় ঈদগাহ। মিথ্যা না সত্য? ইলম যদি থাকতো, বিশুদ্ধ ইলম যদি থাকতো, ওই ঈদগাহর মাঠে ফরিদউদ্দিন মাসুদ কোনোদিন নামাজ পড়াতে পারতো না। যেই লোকটা প্রকাশ্যে আলেম ওলামার ফাঁসি চাইছে, গণজাগরণ মঞ্চে যায়, এমন একটা লোককে দিয়ে বাংলাদেশের শ্রেষ্ঠ ঈদগাতে নামাজ পড়ানো হয়। এটা কি ইলম আছে না বিশুদ্ধ ইলম আছে বলেন? ইলম আছে, বিশুদ্ধ ইলম নাই। বিশুদ্ধ ইলম থাকলে কোনোদিন আলেমদের অন্তত ফাঁসি চাওয়া যায় না। মানুষ ভুল করলে তার আইনি প্রক্রিয়ায় বিচার হবে। উনি কি একটা টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষ, সেই লোকটা পাবলিকের সামনে গিয়ে বলবে যে আমি আলেমদের ফাঁসি চাইতে এসে আমার জীবনের একটা ভালো কাজে আমি আসলাম? নাউজুবিল্লাহ। যদিও চরমনার পীর তাকে ভালোবাসে নাম দেছে, উনি নাকি বিরাট আল্লাহর ওলি, বিশাল আল্লাহর ওলি, উনার বিয়েই হয়তো উনি কথা বলে দিচ্ছে। এই হলো অবস্থা। আপনি মনে করবেন যত অবক্ষয় সামাজিক হচ্ছে টুপিওয়ালার দ্বারা, দাড়িওয়ালার দ্বারা, ইসলাম প্রিয় মানুষদের দ্বারা, ইলম না থাকার কারণে নয়, বিশুদ্ধ ইলম না থাকার কারণে। ইলম অর্জন করেছে, কি করছে? বেহেশতি জীবনটা প্রায় মুখস্থ করে ফেলছে, তাবিজের কিতাব প্রায় শেষ করে ফেলছে, সারাটা জীবন ফিকা পড়ছে, সারাটা জীবন পড়ছে হইল শুধু ওই ফিকা। শেষ পর্যন্ত সে বলতেছে আমিন জোরে বললে ইহুদির দালাল হয়। তাহলে ইলম আছে কি নাই? বিশুদ্ধ ইলম নাই। বিশুদ্ধ ইলম শুধু রবের পক্ষ থেকে আসে। কথা বোঝা যাচ্ছে? এবার তাকান আমার দিকে। আল্লাহর এই মাটির উপরে মাখলুক হিসেবে সবচেয়ে দামি মানুষের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাকে ডেকে আল্লাহ বলতেছে ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। হে নবী, আপনি আগে এই ইলম অর্জন করেন, আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নাই। কি নাই? কেউ যদি বলে যে আল্লাহ ছাড়া মাবুদ নাই, এ কথা পূর্ণ অর্থ পায় না। বলতে হয় যে আল্লাহ ছাড়া কোনো হক ইলাহ নাই। ইলাহ আছে বহু। যেই লোকটা মরাপীরের কবরের পাশে টয়লেটের পানি খায় আর বলে এই কারণে আমার গলা ভালো থাকে, ওয়াজ করলে গলা বসে না, তাহলে আপনি কি জবাব দেবেন এখন বলেন? তাহলে সে তার মাবুদকে মানল। বোঝা যাচ্ছে? যেই লোক প্রকাশ্যে মানুষের সামনে বলতেছে যে আমাদেরকে আহলে হাদিসদেরকে ব্যঙ্গ করার জন্য হাদিসে বলে আকীদা শব্দই খুঁজে পাচ্ছে না সে। বোঝা যাচ্ছে? সে রকেটে চড়বে এটা খুঁজে পায়, ডোনাল্ড ট্রাম্পের কথা নাকি হাদিসে আছে এটা খুঁজে পাইছে, রানী এলিজাবেথ নাকি আল্লাহর নবীর বংশধর এটা খুঁজে পাইছে,
90 সালে সে কোথায় যেন ডেলিভারি হয়ে গেছে খেলতে, যত নোংরামি সব খুঁজে পাইছে, কিন্তু আকীদা শব্দ যেটার উপর ভিত্তি করে বান্দার ভালো মন্দ বিচার হবে, যেটার বিশ্বাসের উপরে বান্দার ইবাদত কবুল হবে, যেটার জন্যই পৃথিবীতে এত এত প্রক্রিয়া, এত জিহাদ, এই আকীদা শব্দ এখনো পর্যন্ত আপনার হুজুর খুঁজেই পায়নি। সেই হুজুরকে আপনার এই গ্রামে আনার জন্য 1 লক্ষ টাকা নিয়ে তার কাছে যাওয়া হয়েছে। উনি বলছেন নগদ দিতে হবে। আল্লাহর কসমে এই মাঠে এখনো ওয়াজ শুনতেছে, আমি তার নাম বলবো না, এখানেই আছে আমার ভাই। বলছে ঠিক আছে 1 লাখ টাকাই আপনাকে দিয়ে দেব, ডেট কবে দিবেন? বলছে না এখনো সিদ্ধান্ত নেব না, আগামী 6 মাস পরে বলবো কবে দেওয়া যায়। জাতির ক্যান্সার না এটা? ল্যাংটা জাতি না? এই জাতির তাকদিরে এই হুজুর জুটবে না তো জুটবে কি? নাউজুবিল্লাহ পড়েন। আহলুল হাদিসদের বন্ধু রব্বুল আলামিন, আহলুল হাদিসদের বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহলুল হাদিসদের বন্ধু পৃথিবীতে হয় না। সমস্ত কাফের মুশরিক মুসলমানদের বিরুদ্ধে এক। হিন্দু আর ইহুদি ধর্মের পার্থক্য আসমান আর জমিনের পার্থক্য যেমন তেমন। খ্রিস্টান আর বৌদ্ধ ধর্মের পার্থক্য আসমান আর জমিনের পার্থক্য যেমন তেমন। কিন্তু মুসলমানের বিরুদ্ধে যখন কথা ওঠে তখন সব মুসলিম রাতারাতি এক। সমস্ত কাফের মিল্লাতা ওয়াহিদা, সমস্ত কাফের নাম ভিন্ন হতে পারে, কিন্তু মুসলমানের বিরুদ্ধে তারা সবাই শত্রু, ঠিক কিনা? ঠিক তেমনি সমস্ত বেদাতি আহলুল হাদিসদের শত্রু, সমস্ত বেদাতি সুন্নাহর শত্রু। কেবল এক পীর আর এক পীরকে কাফের বলতেছে, কিন্তু আহলে হাদিসদের মসজিদ ভাঙার সময় সব বেদাতি রাতারাতি এক হয়ে যায়। আমরা আশ্চর্য হয়ে যাই, এক পীর আর এক পীরকে বলতেছে ও হলো খ্রিস্টান, কিন্তু আহলে হাদিসদের একটা ছেলেকে যখন পিটানো লাগবে তখন সবাই চলে এসে লক্ষ্মীপুরের একটা ছেলেকে জোরে আমিন বলার কারণে বুকের হাড় ভেঙে দিয়েছে। দেখছেন আপনারা? সম্ভবত আহলুল হাদিস আন্দোলন বাংলাদেশ এটার পক্ষ থেকে তার চিকিৎসার দায়ভার ব্যবস্থা করছিল কিছুদিন আগে। দেখছেন আপনারা? অপরাধ কি? ছেলেটা জোরে আমিন বলল কেন? সবাই যখন আসতে বলে তুমি জোরে বলার কে, এটা তো ফিতনা হচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। এলেম রয়েছে, বিশুদ্ধ এলেম নাই। আমি পুরো বক্তব্য শুধু এইভাবে সিরিয়াল করতে যাব, আপনি শুধু আমার দিকে তাকাবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ বলেছেন জানা আর অজানা কোনোদিন এক দাড়ি পাল্লায় ওজন করা যায় না। কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর। চক্ষুষ্মান লোক আর অন্ধ মানুষ যেমন, জানা মানুষ আর অজানা মানুষ তেমন, দিন বোঝা মানুষ আর দিনহারা মানুষ তেমন। কুল হাল ইয়াস্তাবিল আহইয়া ওয়াল আমওয়াত। তাজা মানুষ আর মরা মানুষের পার্থক্য যেমন, এলেম আছে এরকম লোক আর এলেম নাই এরকম লোক এইরকম। কুল হাল ইয়াস্তাবিজ যুলুমাতু ওয়ান নূর। অন্ধকার আর আলোর পার্থক্য যেমন, অন্ধকার আর আলোর পার্থক্য যেমন, একটা দিনই এলেমওয়ালা আর দিনহারা মানুষের পার্থক্য তেমন। বোঝা যাচ্ছে আপনাদের? এলেমের পার্থক্য, এলেমের বিষয়টা এত কঠিন। কোরআন মাজিদের প্রথম আয়াত কি বলেন তো কেউ জোরে করে বলো, তাই না? কি পড়ো? এলেমের কথা দিয়ে কোরআন মাজিদের কথা শুরু হয়েছে। কার পড়াশোনা করতে হবে? আরে বাপরে বাপ, শিক্ষা প্রতিষ্ঠানের দিকে তাকালে এই মাথা দেখা যায়, ওই মাথা দেখা যায় না। 10,000 বাচ্চা পড়ে, প্রায় 500 টিচার আছে, তাদের ঘন্টার পর ঘন্টা নাচ শেখানোর জন্য টাইম আছে, গান শেখানোর জন্য সাংস্কৃতিক ক্লাস আছে, বাদ্যযন্ত্র শেখানোর জন্য আলাদা টিচার আছে, চারুকলা শেখানোর জন্য মাস্টার আছে, দেহ শিক্ষা করার জন্য মাস্টার আছে, শারীরিক শিক্ষা, সব কিছু টাইম তারা পাইলো, 1 ঘন্টা কোরআন শেখানোর মতো টাইম তাদের হাতে নাই। এই এলেমের কথা আল্লাহ বলছে। এটা একটা এলেম, তবে এটা বিশুদ্ধ এলেম নয়। বিশাল একটা প্রতিষ্ঠান, বিশাল একটা বিশ্ববিদ্যালয়, বড় করে লেখা আছে এসো এলেমের জন্য, বের হও সেবার জন্য। থাকে কিনা? কথা বোঝেন না? শিক্ষার জন্য এসো, সেবার জন্য বেরিয়ে যাও। আমি তো বলি শিখবেই কি আর সেবাই করবে কি? শিখলো সারা জীবন হলো সুদের অঙ্ক। কিয়ামত পর্যন্ত কোন মুসলমানের বাচ্চা এই সুদের অঙ্ক শিখে তার ইমানের ক্ষতি ছাড়া উপকার কি হবে বলেন? কি লাভ হবে বলেন আপনি?
অহেতুক নোংরা কথা দিয়ে গোটা বইটা পূর্ণ করা, অথচ শেখানো উচিত ছিল সুদের বিরুদ্ধে, কিন্তু সুদ দিয়েই হলে আমার বাচ্চার ফাউন্ডেশন তৈরি হচ্ছে। এত বড় শিক্ষা প্রতিষ্ঠানে লেখা এলেম অর্জন করা ফরজ, শিক্ষা অর্জন করা ফরজ। আমি খালি হাসি, আল্লাহ রে, এ তো টয়লেটের টাঙ্কির ভিতরে পড়ে দেয় আতর খসতেছে। সারাটা জীবন নাস্তিক্যবাদী শিক্ষা, সারাটা জীবন কোরআন সুন্নাহর বাইরের পড়াশোনা, কিন্তু লিখে রাখছে শিক্ষা অর্জন করা ফরজ। এর থেকে মিথ্যাচার পৃথিবীতে হতে পারে না। শিক্ষা অর্জন করা ফরজের কথা কোথাও লেখা নাই, আছে হলে ওহির শিক্ষা অর্জন করা ফরজ, যেই শিক্ষার সাথে আল্লাহর ওহির সম্পর্ক। আপনি কাকে কি বলতেছেন? রাত দিন কষ্ট করে একটা ছেলে নাচ শিখতেছে, এটা কি শিক্ষা না? সারাটা দিন কষ্ট করে একটা গান শিখতেছে, একটা হারমোনিয়াম নিয়ে প্রায় 20,000 টাকা খরচ করে মাস্টারকে দিয়ে, এটা কি শিক্ষা না? তো এই শিক্ষা কি আপনি ওহির শিক্ষা বলবেন? ওই শিক্ষা ছাড়া মানুষের কল্যাণ হবে না, যেই শিক্ষা বান্দাকে ওহির শিক্ষা দেয় না, আল্লাহর ভয় দেয় না। বোঝা কি যাচ্ছে আপনাদের? গোটা দেশটা ডুবে আছে বিদাত এবং শিরকে, যার কারণে মানুষ আর বিশুদ্ধ ইলম পায় না। সারা জীবন ভেজাল ঘি খেতে খেতে পেটটা হজম হয়ে গেছে, অরিজিনাল ঘি পেটে দিলে তার পেট খারাপ। এখন দোষ কি ঘিয়ের না ওর পেটের? পেটের দোষ হলো কিভাবে? ঘিরই দোষ, কিন্তু এই ঘিটার দোষ না। পেটটা তো গ্লাস, এই গ্লাসে মধু ঢোকানো যায়, এই গ্লাসে বিশুদ্ধ পানিও দেওয়া যায়। দোষ হলো মধুর। তবে এখন যে মধুটা খাইলেন, এখন যে ঘিটা খাইলেন, এই ঘিটার দোষ না, আগের ঘিগুলোর দোষ ছিল, কিন্তু এটা বেশি খাওয়ার কারণে এখন আর দোষ ধরা যাচ্ছে না। এত বেশি বেদাত শিক্ষা দেওয়া হয় আমাদের সমাজে, এত বেশি শিরিকের চর্চা হয় যে এর বিরোধিতা যখন আমরা করি তখন আমাদেরকেই গালি শুনতে হয়। যারা এই নোংরামি করে তাদের কিছুই বলে না। বুঝতেছেন নাকি আমার কথা? তাছাড়া বাইতুল মুকাররমে মারামারি হবে কেন? বাইতুল মুকাররমের একজন বর্তমান যাকে খতিব করা হলো, তিনি নাকি এখন পর্যন্ত জোরে আমিন খুঁজে পায় নাই। বলেন, আমি বানা বলতেছি, বলেন। যদি বলেন যে কোরআন হাদিসে কি জোরে আমিন আর পায়ের সাথে পাও মিলানো, বুকে হাত বাঁধা ছাড়া কিছু নাই, আমি বলবো যে আপনার প্রশ্নই তো হয় নাই। আপনি মরা পর্যন্ত যদি আস্তে আমিন বলেন আর আমি যদি বলি জোরে পড়লে না নামাজ হইল না, তাহলে আমি একটা বেয়াদব। এমন কথা কোরআন হাদিসে কোথাও লেখা নাই যে আমিন জোরে না বললে নামাজ হবে না। আমার প্রশ্ন এক জায়গা, যে ভাই জোরে বলতেছে আমি তাকে ইহুদির দালাল বললাম কোন হিসাবে? আমার সাথে আপনার আমলের হয়তো মিল নাই, এ কারণে আমি আপনাকে গালি কেন দিতে গেলাম? এটাও তো একটা তরিকা। তো 40 বছর বুখারি পড়ে আল্লাহর বাইতুল মুকাররমের মতো এত বড় একটা দায়িত্বশীলের জায়গায় বসে তিনি বলতেছে সৌদি আরবে যাও হলো রিয়াল কামাই করার জন্য, আসো আমিন নিয়ে বলছে। দেখছেন নাকি আপনারা? কেউ প্রবাসীদের নিয়ে ব্যঙ্গ করছে, প্রবাসীরা প্রতিবাদও করছে, কেউ কেউ দেখলাম। এর থেকে লজ্জার কি হতে পারে? শোলাকিয়া মসজিদে দায়িত্বশীল ভালো মানুষের জায়গা হয় নাই। এত বড় জায়গায় দায়িত্বশীল সে আলেমদের বিরুদ্ধে, নবীর ওয়ারিসদের বিরুদ্ধে নোংরামি করে, এর থেকে লজ্জার কি? সবাই আমার দিকে তাকান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মদিনার বাজারের পাশ দিয়ে যেতে চিৎকার দিয়ে বললেন, কে কোথায় আসো শোনো, তাড়াতাড়ি মসজিদে নববীতে চলে যাও, যায় দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পদ বন্টন করতেছে। কি বন্টন করে? সম্পদ বন্টন। এই কথা শুনেই সবাই দৌড়তেছে যে নবী কি জানি বন্টন করতেছে, আমরা যা নিয়ে আসি। কিন্তু আবু হুরায়রা এই কথা বলার পরে ওই জায়গায় বসে আছে, সহিহ বুখারীর হাদিস। পরে ওরা ব্যাকে চলে আসছে, ওরা এসে বলতেছে, আবু হুরায়রা তুমি পাঠালে আমাদেরকে, নবী নাকি কিছু বন্টন করতেছে, আমরা কিছু নিয়ে আসবো, তো যাতে এমন ভাবসাব কিছু বুঝলাম না। কি দেখলে? কয় দেখলাম কেউ সালাতের কথা বলতেছে, কেউ সিয়াম পালনের বিষয়ে আলোচনা করতেছে, এক একজন এক এক বিষয় শিখতেছে, কথা বলতেছে, স্বাভাবিক অন্যান্য দিন যা তাই। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমরা বুঝতে পারো নাই এর থেকে বড় সম্পদ কি হতে পারে? এই নবী মারা যাবে, তবে তার কোনো সম্পদের ওয়ারিশ করে যাবে না, তিনি ইলমের ওয়ারিশ করে যাবে। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ইলম ওয়ালারাই হবে নবীর ওয়ারিশ, কিন্তু কোনো দিন নবীর সম্পদের ওয়ারিশ হওয়া যায় না। সেই হিসেবে আপনাদেরকে বলি, বলেন তো মসজিদ কার ঘর আর মাদ্রাসা কার ঘর? হ্যাঁ, এই নবীর বললেন কে? মাদ্রাসা নবীর ঘর বলে আমাদের যে কথাটা সমাজে আছে, এই কথাটা মিথ্যা। দুনিয়াতে নবীর ঘর বলে কোনো কথা নাই। যেই পথে বুড়ি কাটা দিত বলে কথায় কথাটা পুরাটা তার প্রতি অপবাদ দেওয়া। মাদ্রাসা মসজিদ দুটাই আল্লাহরই ঘর। কিসের ঘর? দুটাই আল্লাহরই ঘর। এই জমিনে আমার নবী কোনো সম্পদের আর বাঁশখুঁটির ওয়ারিশ করে দেয় নাই, তিনি রেখে গেছে আল্লাহর ওহির ওয়ারিশ করে। এই ওয়ারিশের আমানত খেয়ানত করলে তাকে বিপদে পড়তে হবে।
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো ও পৃথিবীর মানুষ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছি কিভাবে জানো? কোরআন মাজিদের আয়াত আপনাকে একটু শোনায় দেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ ওইভাবে মায়ের পেট থেকে বের করে যখন তুমি কোনো জ্ঞানই রাখতে না। ইল্লা আব্দুল কাদের জিলানীর 18 পারা। কি বলেন? তাছাড়া তো আমি আর যুক্তি খুঁজে পাচ্ছি না। যেখানে কোরআন মাজিদে লেখা আল্লাহু আখরাজাকুম মানে বের করছে আল্লাহ, মিম বুতুনি উম্মাহাতিকুম মায়ের পেট থেকে তোমাদেরকে, লা তা'লামুনা শাইআ যখন তোমাদের কোনো জ্ঞান ছিল না, কিছু জানতে না। ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা পরে তোমাদের কান শুনেছে, পরে তোমাদের অন্তর বুঝেছে, পরে তোমাদের চোখ দেখেছে, তবে আগে তোমরা কিছুই জানতে না। কোরআনে লেখা আছে তোমাদেরকে বের করেছি যখন তোমরা কিছু জানতে না। কথা কি বিশ্বাস করেন আপনারা? কিন্তু আমাদের দেশের পীর ফকিররা বলতেছে যে আব্দুল কাদের জিলানী মার পেট থেকে 18 পারা ডেলিভারি নিয়ে চলে আসছে। এটা কি নোংরামি না তার নামে? এই কথা কি আমাদের সমাজে আছে কিনা বলেন? আস্তাগফিরুল্লাহ পড়েন না কেন? তার মানে হুজুরের কাছে এলেম আছে, বিশুদ্ধ এলেম নাই। এবার আপনাকে আমি বলি, গত পরশুদিন না কালকে সাতক্ষীরাতে একটা বক্তাকে ধরেছে, দেখেছেন কেউ? সাতক্ষীরাতে একটা বক্তাকে ধরছে। সেই বক্তা হলো আগে নেছে 20, আগে কত? আর বাকি থাকে আর 40। কেন? ওরা তো 60-এর নিচে কথা বলে না, তাই না? যেহেতু ওদের রাত 2টার সময় কানে হাত দিয়ে কাঁদে, আজান দেয়, কাগজ দেশে কয় হুজুর একটু আজান দেন। পাগল না মাথা খারাপ? কোন তো রাত 1:30টার সময় আজান দিচ্ছে। এই বাংরি হুজুরের বিল সর্বনিম্ন 60। এই রোগী বলতেছে যে আমি মোট টাকা না দিলে তোমাদের স্টেজে যাব না। যেই দিন জালসা ওই দিন দুপুর 12টার আগে আমার বাকি 40 ক্লিয়ার করো। তখন কমিটি দেখলো বিপদ, তাছাড়া তো ব্যাকে চলে যাচ্ছে। তখন তারা বাধ্য হয় বিভিন্ন কষ্ট মষ্ট করে বাকি 40 তার মোবাইলে দিয়ে দিয়েছে। দিয়ে দেওয়ার পর বলছে ঠিক আছে তুমি আগে আসো। পরে সে ওয়াজ করার পরে কি আগে তা আমি জানি না, পরে তাকে ঘরের ভিতরে নিয়ে বলতেছে কাজটা কি ঠিক করছেন? আটকাছে তাকে, আটকে তাকে অপমান করছে যে কিসের ভিত্তিতে আপনি টাকাটা নিলেন? আপনি যদি মরে যেতেন আপনার এই টাকার দায়িত্ব কে নেয়? এখনো কাজই করেন নাই, তাহলে এই 60,000 টাকা নিলেন কিসের ভিত্তিতে? তাহলে আমরা সবাই কিন্তু বুঝলাম যে কাজটা কিন্তু অন্যায় করে নাই সাতক্ষীরাবাসী। কিন্তু বাঙালির আবেগ, এ জাতির আবেগ বাদ দিলে কিছু থাকে না। এই ভিডিও যখন ফেসবুকে আসলো তখন আমাদের দেশের হুজুররা লিখতেছে, আমাদের দেশের এই আবেগী জাত লিখতেছে সাতক্ষীরাকে বয়কট করো। একটা হুজুর পোস্ট দিল, আমি সাতক্ষীরার সমস্ত যে সব জালসার ডেট নিছি মোট অটো বাতিল করে দিলাম, আমি যাব না। একটা আলেমের সাথে এমন ব্যবহার করা হলো কেন? লিখতেছে। বুঝতেছেন কথা? তো এটা ইসলাম? এখন এই মঞ্চেই আমি উঠি নাই, আমার অগ্রিম টাকা দিয়ে দিতে হবে, এর থেকে নোংরামের কি আছে? আপনি কমিটিকে বলেন তো দেখি, কতবার তারা বলছে কিছু টাকা আপনার বিকাশে দেই, এই নাম্বারে কথা বলতেছি, এটাকে বিকাশ, আমি এই কথা মুখ দিয়ে বলছি কিনা দে হব বিকাশ, বলেন তো ক্ষমতা থাকলে। একটা টাকা আমাকে দিতে পারছে, একটু মুখ দিয়ে বলেন তো দেখি। একটা পর্যায়ে কথা বলে আসবে সেটা ভিন্ন কথা, যে আমার জন্য কি আপনারা কিভাবে কি করবেন আসা যাওয়ার বিষয় ভিন্ন কথা, কিন্তু আগে আপনাকে টাকা নিতে হবে। যখন আপনি ওয়াজও করেন নাই, স্টেজও সাজানো হয় নাই, কিসের ভিত্তিতে টাকাটা নিলেন আপনি? এটা হলো এলেম আছে, বিশুদ্ধ এলেম নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রেখে গেছে বিশুদ্ধ এলেমের দাওয়াত দিতে। আমরা দিচ্ছি শিরকের দিকে, আমরা দিচ্ছি কুফরের দিকে। কথা বুঝতেছেন নাকি? ইদানিং আবার এমন হয়েছে, আহলে হাদিস নামটা মুখে নিতে আপনাদের লজ্জা করে। লজ্জা করে না? লজ্জা করে, আমি দেখছি তো। ঘুরে ফিরে আপনারা কিছু সময় পর পর খোসা বদলায় ফেলেন। আপনারা বেদাতির ভিতরে দিন দিন মিশে যাচ্ছেন, এটা অন্যায়। ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের একটা বক্তব্য শুনে আত্মা ভরে গেল। তিনি বলতেছে আহলুল হাদিস বলাটাই হলো একটা জিহাদ। সমস্ত বিদাতির কলিজায় কাপন ধরে যাবে আহলুল হাদিস নাম শুনলে, এটা নামটাই হলো জিহাদ। আপনি এটাকে ঢেকে দিতে চাচ্ছেন কেন? আহলুল হাদিস এত সস্তা কথা নয়। আহলুল হাদিস কোনোদিন এমনি এমনি হওয়া যায় না। একটা ছেলের টাকনুর নিচে কাপড় হতে পারে তার অসতর্ক অবস্থায় পড়ে গেছে, এই লোকটাকে যদি কেউ জিজ্ঞাসা করে তুমি কি আহলে হাদিস, ও টাকনুর উপরে কাপড় না তোলা পর্যন্ত সহজে স্বীকারই করবে না যে আমি আহলে হাদিস। এমনি এমনি কোনোদিন আহলে হাদিস হওয়া যায় না। কিছু না কিছু তার ভিতরে পরিবর্তন অবশ্যই আছে, ঠিক কিনা? একটা লোকের দাড়ি চাচা, এই লোকটাকে রাস্তায় ধরে যদি বলেন যে তুমি কি আহলে হাদিস, দেখবেন যে দাড়িতে হাত দিয়ে লজ্জা পাবে, সহজে স্বীকার করবে না যে আমি আহলে হাদিস। ভুল করে যদি কেউ গলায় তাবিজ ব্যবহার করে,
ওকে যদি কেউ জিজ্ঞাসা করে যে তুমি কোন মাযহাব মানো, আহলে হাদিস কিনা, ও স্বীকারই করবে না এই তাবিজটা না খোলা পর্যন্ত। আর আমাদের এই দেশে হাজার হাজার গরু কবরে সেজদা দিয়ে পড়ে আছে, আরে আল্লাহকে সেজদা দিয়ে সুবহান রাব্বিয়াল আলা দুইবার বলার টাইম পায় না, আর কবরে সেজদা দিয়ে আধা ঘন্টার নিচে মাথা তোলে না। এই রোগীকেও যদি টান দিয়ে তুলে বলেন যে তুমি কোন মাযহাবের, বলবে হানাফি মাযহাবের। ল্যাংটা কাপড়ই পরে না, সেও বলবে হানাফি। দেওয়ানবাগি মরে গেছে, তার ছেলেকে যদি বলেন যে তুমি কোন মাযহাবের, আল্লাহর কসম আহলে হাদিস বলবে না, হানাফি বলবে। যারা বলতেছে যেই বিবাহতে গান বাজনা বাজে না সে বিবাহ হারাম, শুনেছেন এই কথা? শুনছেন না? সবই তো শুনছেন। কত বড় সাহস! হাজার হাজার মানুষের সামনে টুপি মাথায়, মুখ ভর্তি দাড়ি, কুরআন সামনে, সবার সামনে বলতেছে, বুখারী উঁচু করে ধরে, যে বলবে বিবাহতে গান বাজনা বলা হারাম তার বউ তালাক। ওই বিবাহটা সুন্দর হলো না যেই বিবাহতে গান বাজে না। এত বড় রোগী হুজুর পর্যন্ত আমাদের এই দেশের হুজুর। বোঝা কি যাচ্ছে আপনাদের? এই লোকটাকেও যদি জিজ্ঞাসা করেন ভাই আপনার মাযহাব কি, আল্লাহর কসম নির্দ্বিধায় বলবে আমি হানাফি মাযহাবের। শাহজালালের মাজারে গিয়ে দেখেন 200-300 টাকা দিয়ে চিংড়ি মাছ কিনে মাথায় দিয়ে মানত করে প্রতিবন্ধী বাচ্চাকে গড়ায় দিচ্ছে। শাহজালালের মাজারের ওয়ালের পানি কপালে নিয়ে মোছে। এই রোগীকে যদি জিজ্ঞাসা করেন যে তুই কোন মাযহাবের, হানাফি বলবে, আহলে হাদিস আর বলবে না। গজার মাছের পচা পানি, নোংরা পানি, এই নোংরা পানি খাচ্ছে 3 নিঃশ্বাসে, আর বাচ্চার গলায় ছিটায় দিচ্ছে, 3 ঢোকে খাচ্ছে, আর বুকে কপালে ডলে ডলে নিচ্ছে, জামার বোতাম খুলে 2 চোখ দিয়ে এখন তাকায় দেখবেন ইউটিউবে লিখলে। সেই লোকটাকেও যদি বলেন যে তুমি কোন মাযহাবের, বলবে আমি হানাফি। লোকটা এখনো মরে সমর পায় নাই। চতুর্দিকে লোকটার পাশে গোল হয়ে 10টা হাফেজ ছেলে বসায় দিয়ে হুজুর মাঝখানে তদারকি করতেছে। 3 খতম ডেলিভারি দিবি মরার আগে, মরে গেলে দিবি 4 খতম, তারপরে মৌতি খানা খাবি 3 দিনে। এই নোংরামি করতেছে। যদি বলেন যে তুমি কোন মাযহাবের, হানাফি বলবে, আহলে হাদিস অন্তত মুখ দিয়ে বলবে না। এতগুলো নোংরামি করতেছো, তোমরাও জানো এ কাজ করে কোনোদিন নিজেকে আহলে হাদিস বলা যায় না। তাই তো ওই যে আরিফ বিন হাবিব নামে একটা মুফতি, দেখছেন, নাম শুনেছেন? উনি তো বেশ কিছুদিন আগে একটা কথা বলছিল যে আহলে হাদিসদের শ্রোতারা আলাদা, এরা যাই কোরআন হাদিস শোনার জন্য। মাশাআল্লাহ, উনি বলছে আহলে হাদিসরা আলাদা, এরা মাহফিলে যাই শুধু কোরআন হাদিস শোনার জন্য, বাপদাদার কিচ্ছা শোনার জন্য যায় না। সুবহানাল্লাহ। যদিও পরবর্তীতে একটা আপডেট ডেলিভারি দিয়েছে, প্রত্যেক নামাজ কাজা হওয়া পড়লে 1 কেজি না 1.25 কেজি পরিমাণ হলো আটা দেওয়া লাগবে, গম দেওয়া লাগবে। কত কাণ্ড! দেখছেন এই ফতোয়া দেশে ডেলিভারি, দেখছেন? নাউজুবিল্লাহ। এত জনপ্রিয় বক্তা এইভাবে খেয়ানত করলেন। আপনাকে আমি বলি, আপনার সাধারণ একটা মসজিদের ইমাম ভুল করলে ওই সমাজের ভিতরেই থেকে যায়। আপনাদের মতো একটা সেলিব্রিটি লোক যদি প্রকাশ্যে ভুল ফতোয়া দেয়, লক্ষ লক্ষ মানুষের কাছে মেসেজটা চলে যায় কিনা বলেন? যায় কিনা বলেন? মিজানুর রহমান আজহারি যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু, তার এই তাআলার কথা শুনে হাজার হাজার বক্তা এটা ফলো করবে, করতেওছে আসলে। কিন্তু আমি একটা বক্তব্যে খালি বলছি যে কিছু কিছু বক্তা আছে, আমি নামও বললাম না, খালি বললাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। এই তাআলা বলা যাবে না। নিচে 1000 না 1400 কমেন্ট, 1350 আমাকে লিখতেছে তুই খ্রিস্টান, তুই ইহুদির দালাল, তুই এত বড় বক্তার ভুল ধরিস, তোর কত বড় সাহস, তুই জানিস সে আজহারে পড়েছে, তা কি করবেন বলেন তো? এখন দুঃখের কথা, আমার মতো লোক ভুল করলে কয়জন মানুষের কাছে পৌঁছায়, কিন্তু আল্লাহ তাকে সম্মান দিয়েছে, একটা বিরাট পর্যায়ে পৌঁছে গেছে, তার নামের উপরে লক্ষ লক্ষ মানুষ জমা হয়ে যায়। তিনি যদি সালামে ভুল করে, এটা দেখে দেখে বাকি অন্যান্য ছোট বক্তারা শিখবে না? বলেন তো দেখি, কে কাকে শিক্ষা দেবে? কাবার ইমামও যদি ভুল করে, পিছন থেকে আপনাকে বলতে হবে আল্লাহু আকবার, নাকি বলেন? কয় হ ঠিক, আমি মিথ্যা কথা বললাম না, এটা তো পরীক্ষা করলাম আমি আপনাকে, তা তো ধরা খেয়ে গেলেন। আত-তাসবিহুল রিজাল ওয়াত তাসফিকুল লিন-নিসা। আমাদের দেশে ইমাম ভুল করলে মুসল্লি কয় যে আমিও ভুল করব। এক ভুলের সমাধান কি আরেক ভুল? বলতে হতো সুবহানাল্লাহ। আর মহিলা ভুল করলে ওয়াত তাসফিকুল লিন-নিসা, হাতে হাতে তালি মেলে শব্দ করে দেবে, তাহলে সামনে যিনি আছেন ওই মহিলা বুঝে ফেলবে আমার কোনো মিস্টেক আছে, কিন্তু মুখ দিয়ে কথা বলবে না। এত সুন্দর দৃশ্যমান হাদিসটা কবর হয় আমাদের এই দেশে। বেদাতি মসজিদের প্রায় 99% মসজিদে ইমামের যদি কোনো রকম কিছু ভুল যায়, রুকুতে যাওয়ার সময় হয়তো সামি আল্লাহ বলে ফেললো, অথবা একটা আয়াত ভুল করে ফেললো, অথবা 2 রাকাতে বসার কথা উঠে পড়তেছিল, তখন পিছন থেকে সবাই কয় যে আল্লাহু আকবার, বলে কিনা? দলিল আছে কোন জায়গা? তারপরে
নামাজে একটা ওয়াজিব ছুটে গেল, ফরজ ছুটে গেল, একটা ভুল হয়ে গেছে, আল্লাহ একটা সুযোগ রাখছে সেজদায় সাহু। সেজদায় সাহু সেজদা নামে একটা ব্যাপার আছে আমাদের সমাজে, এটা সিস্টেমে পরিবর্তন করছে। কি করে? একদিক সালাম ফিরে আবার নতুন করে দুইটা সেজদা দিয়ে উঠে আবার প্রথম থেকে আত্তাহিয়াত শুরু করছে। বলেন কি করবেন বলেন? প্রত্যেকটা জায়গায় এলেম অর্জন করেছে, বিশুদ্ধ এলেম অর্জন করে নাই। এটাই হলো রাসূলের তরিকা। আমি চাঁপাইনবাবগঞ্জ, শিবগঞ্জ কোন মসজিদ এটা বলে আর ঝামেলা পড়বো না। চাঁপাইনবাবগঞ্জ, শিবগঞ্জ নাম শুনছেন? সেই জায়গায় আমি ফজরের সালাত জামাতে পড়তে গেছি, একই সাথে 3টা মাহফিল থাকার কারণে এক ভাইয়ের বাসায় বসেছি। তো এই ডানে বামে সালাম ফেরানোর পর ইমাম সাহেব বলতেছে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, তখন এই মুসল্লিরাও বলতেছে আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। মুসল্লিরাও তখন বলে, এভাবে পুরাটা শেষ করলো সূরা হাসরের শেষ 3 আয়াত। আল্লাহর কসম গালিও দেইনি, রাগও করিনি, মিষ্টি স্বরে আস্তে করে এমন ভাবে বলছি যাতে উনি আর আমি ছাড়া কেউ না শোনে। আস্তে করে বললাম যে ওস্তাদজি ভালো আছেন, সব সম্মানের সাথে সালাম দিয়ে। উনি আমাকে হয়তো চেনে না। তখন বলে আলহামদুলিল্লাহ, কিছু মনে করেন না, এই আমলটার কি কোনো দলিল আছে কিনা, এভাবে ফজর পড়ে বা মাগরিব পড়ে এটা পড়া যায় কিনা। তো উনি আমাকে বলতেছে দলিল আছে। তাই বললাম যে আছে কোন জায়গায় যদি একটু বলতেন। কয়ে আমার হক্কানি উলামায়ে কেরামের সাথে আপনি বাহাস করবেন কবে কোন? তখন আমি দেখলাম যে তো সারা গাই পাগল, খালি গায়ে শিকল দেওয়া নাই। আমি বললাম যে আমলটা যে আপনি আলেম মানুষ করতেছেন, এতগুলো মানুষ আমলটা করে, অথচ কোরআনের আয়াত, তাহলে আমলটা আছে কোন জায়গা? কয় যে কবে বাহাস করবেন বলেন আপনাকে আমি চিনছি, আপনি হলে ওয়াহাবি। এই হলো বেদাতি। এলেম অর্জন করছে, বিশুদ্ধ এলেম অর্জন করে নাই। তাই আমাদের একজন মুরব্বী বলছিল বেদাতির সবকিছু উল্টা, খালি জুতা পায় দেয় সোজা করি, সবই উল্টা। কোনো না কোনো ভাবে রাসূলের সুন্নাহর ব্যঙ্গ করতেই হবে। এই জন্য আমরা আশ্চর্য হই না, যত বড় হুজুর তত বড় সুন্নাহ ব্যঙ্গকারী। কেউ যদি কাঁদে আর বলে হারে কি করলো, আমি বললাম চুপ থাকো, আশ্চর্যের কিছু নাই। এই কারণেই তো সে বেদাতি, তার কোনো না কোনো অবস্থান নবীর সুন্নাহর বিরুদ্ধে থাকবেই থাকবে। বোঝা যাচ্ছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা উঠবে, পা থাকবে ল্যাংটা, তোমরা উঠবে শরীর থাকবে ল্যাংটা, তোমরা উঠবে পরনে কোনো কাপড় থাকবে না। যেভাবে ডেলিভারি হয়েছিলে ওইভাবে বিচারের মাঠে আমি আল্লাহ তোমাদেরকে তুলবো। প্রথম কাপড় পাবে ইব্রাহিম আলাইহিস সালাম। হে আল্লাহর নবী, পরিস্থিতি তখন কেমন হবে? নবী বলবেন আমি দেখবো একদল আমার বাম পাশ দিয়ে টান দিনে জাহান্নামে চলে যাচ্ছে, বিশাল লম্বা একটা গ্রুপ। আমি বলবো মানহা উলা, এরা কারা? এরা তো আমার উম্মত, আমি তো 2 চোখ দিয়ে তাকা দেখতেছি। তখন বলা হবে এরা আপনার উম্মতে, কথা অস্বীকার করব না, তবে আপনি মরার পরে লিমান বাদদালা দিনই, আপনার দিনটা পরিবর্তন করেছে। আপনি রেখে আসছিলেন হলো দরুদ ও মিলাদ মানাদেছে, আপনি রেখে আসছিলেন আল্লাহুম্মা গফিরলাহু ওয়া সাব্বিতহু। এরা মরা মাটি দিয়ে সবাই মিলে হু হু করে কাঁদতেছে। হ্যাঁ নবী, আপনি বলেছিলেন বিসমিল্লাহ বলে মাটি দেওয়ার কথা, ওরা মিনহা খলাকনাকুম বলে মাটি দেয়। হ্যাঁ নবী, আপনি কবরে খেজুরের ডাল গাড়ছিলেন কি কারণে? এই কারণে আপনার কাছে ওহী আসছিল, এটা হলো খাস। পরবর্তীতে জীবনে আর কোনোদিন আপনি করেন নাই, এটা কি কারণে আযাব হচ্ছে সেটা পর্যন্ত জিবরাইল আপনাকে জানাইছিল। ওরা কিয়ামত পর্যন্ত আপনার সুন্নাহর ব্যঙ্গ করে ওরা মরলেই কবরে খেজুরের ডাল গাড়ছে। চারপাশে সার্কুল পরে কত মরা মানুষকে নিয়ে ঠাট্টা ব্যঙ্গ করে দিন পরিবর্তন করেছে। আরবিতে বলা হয় বিদা, দিনকে পরিবর্তন করেছে, বিদাত করেছে, নব উদ্ভাবিত কাজ করেছে। সেজন্য এখন কি করা যায়? নবী বললেন সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, এই মুহূর্তে আমার সামনে তোমরা দূর হও, দূর হও। দিনের ব্যাপারে কোনো আপোষ নাই। কেননা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও জীবনে কোনোদিন বাম হাত দিয়ে পানি খেতে পারি নাই। আমার কাছে ওহী এসে বলা হলো ডান হাত দিয়ে খাবেন। আমি তোমাদেরকে বলেছি এমন না যে আমি আমল করি নাই, আমি নিজেও আল্লাহর আইনের কাছে বাধা। আমি নিজে কোনোদিন বাম হাত দিয়ে পানি খাই নাই, আমি ডান হাত দিয়ে খাইছি। আমাকে বলা হয়েছিল টয়লেটে ঢুকবেন বাম পা দিয়ে, আমি কোনোদিন ডান পা দিয়ে ঢুকি নাই, আমি নিজেও শরীয়তের কাছে বাধা। আমাকে বলা হয়েছিল নিজের বাড়িতে নিজে ঢুকবেন, তবুও সালাম দিয়ে ঢুকবেন, আমি এটাই করেছি জীবনভর। আমি শরীয়তের বাইরের কেউ না। যেহেতু দিনের ব্যাপারে কথা আসছে আমি তাদেরকে ছাড় দেব না, তাড়াতাড়ি জাহান্নামে নিয়ে চলে যাও। নাউজুবিল্লাহ পড়েন। বেদাতি খালি কাঁদে, কয় যে হে নবী, আমার যদি পাখা থাকতো, ডানা থাকতো, পাখি হতাম, আমি ওইরে মদিনা চলে যেতাম। কারণ বাংলাদেশে মক্কার কোনো দাম নাই, মদিনার খুব দাম। সত্যি কথা, হাসেন কেন? আমাদের এই বাঙালির কাছে, অধিকাংশ বাঙালির কাছে মদিনার খুব দাম, কিন্তু মক্কার কোনো দামই নেই। একসাথে উমরা করতে গেলাম, 10 দিন আল্লাহর কাবা ঘরে সেজদা দিলাম, 9 দিন। একটা হাজিও কাঁদে না, একজন উমরাকারী হু হু করে কাঁদলো না যে আল্লাহ রে, কেবল যে হাতটা বাঁধলাম
একটা সেজদা সমান 1 লক্ষ সেজদার নাকি। সুবহানাল্লাহ। হে আল্লাহ, কোন জায়গায় সেজদা দিচ্ছি? ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, সর্বপ্রথম আল্লাহর মনোনীত ঘর হলো কাবা ঘর। একজনও কাঁদে না। যেই মুআল্লিম, বগুড়ারই মুআল্লিম, বগুড়ার মুআল্লিম, বগুড়া হলো গাবতলী নামে জায়গা আছে, সেখানকার মুআল্লিম বলতেছে, এই হাজী সাহেবগণ বা উমরা কারিগণ, আগামীকালকে সকাল 8টার ভিতরে সবাই রেডি থাকবেন, আমরা কিন্তু রওজা মুবারকের দিক যাবো। ওরা তোমার মদিনা কয় না, রওজা মুবারকের দিক যাবো, এরকম কথা বলে ফেলছে। যেই এই কথা বলছে, যে যার মতো সবাই রুমে গেল। আমরা পাশের রুম থেকে শুনি যে মনে হয় কেউ মরে গেছে, বিকট চিৎকার। পরে রুম খুলে যায়, দেখি 2 জন মুরব্বী প্রায় না বাসা। কাঁদো কে? কয় যে কখন আমার সোনার নবীর রওজা মুবারকে যাবো, কাঁদতেছে খালি, হু হু করে কাঁদে। আমি বললাম যে কিছু মনে করবেন না, ব্যথার পর ব্যথা দেই যাতে লজ্জা হয়। কেউ যদি এই নিয়ত করে বাড়ি থেকে যে আমি আমার নবীর কবর জিয়ারত করতে যাব, তার এটা যাওয়া বৈধ হবে না। 1 বাইতুল্লাহ, 2 মসজিদে নববী, 3 বাইতুল মুকাদ্দাস। পৃথিবীতে এই 3টা মসজিদ ছাড়া বাড়ি থেকে নিয়ত করে বের হয় নেকির আশা করে যাওয়া জায়েজ নাই। কিন্তু পৃথিবীর এমন খারাপ লোক দুনিয়াতে আছে আমার জানা নাই, কঠিন লোক, যে মসজিদে নববীতে গিয়ে নবীর কবরে সালাম না দিয়ে চলে আসে, এমন লোক, খারাপ লোক আছে দুনিয়ায়। ওটা আবেগের ব্যাপার, আমরা অবশ্যই যাব, কিন্তু নিয়তটা থাকতে হবে মসজিদে নববীতে যাচ্ছে, নবীর রওজা মুবারকে যাচ্ছে, এই কথা বলা উচিত না। বলার পর থেকে লাস্ট 6 দিন বাংলাদেশ বিমানবন্দরে নামার আগ পর্যন্ত আমাদের সাথে আর কেউ কথাই বলে নাই মুখ দিয়ে। আমরা হলো নবীর দুশমন, আমরা হলো অলির দুশমনে কি বললাম মুখ দিয়ে? নবীর রওজা মুবারকে যাওয়া যাবে না, এটা বলে আমরা বলছি বলে কে কাকে বোঝাবে? এই মুআল্লিমকে আমরা তখন বললাম, আপনার সাথে আমরা এসেছি একটা বিশেষ কারণে, নইলে আমরা আমাদের মতোই আসতাম। আপনি এই যে কাজটা করলেন, এই যে বিদআত পন্থায় এতগুলো মানুষকে আপনি উমরা করাচ্ছেন, প্রত্যেকটা লোকের গুনাহগার আপনাকে হতে হবে। আল্লাহর কসম করে বলতেছি, উনি বিমানবন্দরে শাহজালালে এসে হাউমাউ করে আমাদেরকে কান্না করে বলছে যে আমার অন্যায় হয়ে গেছে, আমি নিজের বিবেকের সাথে অন্যায় করেছি, আমি পলিসি সঠিকটা, কিন্তু যাদেরকে নিয়ে আসছি তাদেরকে হুজুররা বেদাতিতা শিখায় দিয়েছে। এই জন্য আমি ব্যবসায়ী পলিসির কারণে হয়তো বিরোধিতা করি নাই, তবে আমি জানি আপনার কথাটা ঠিকই ছিল। তার মানে এলেম আছে, বিশুদ্ধ এলেম নাই, সঠিকটা মানুষের ভিতরে বলে না। যদি বলে দেয় তখন মানুষ তো তার থেকে দূরে চলে যাবে। এটাই হলো আমাদের সমাজের নীতি। কথা কি বোঝা যাচ্ছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর কথা বলেছেন। ডক্টর মসলুদ্দিন স্যার একটা কথা বলে মাঝে মধ্যে, যে জায়গা কোনোদিন ফাঁকা পড়ে থাকে না। আপনি সুন্নাত দিয়ে না ভরতে পারলে বেদাত আসি ভরে যাবে। বোঝা কি যাচ্ছে? দাওয়াতি কাজ করতে হবে। মিশে যাচ্ছেন কেন? কোনোদিন তেল জলে মিশবে না। আহলুল হাদিসের বাচ্চা জীবনে শিরকের সাথে আপোষ করবে না, বিদআতের সাথে আপোষ করবে না, তার তাওহীদকে কোনোদিন শিরকের সাথে মিশতে দেবে না ইনশাআল্লাহ। পরিস্থিতি যত জটিল হোক, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, পরিস্থিতি যত হোক, যতই খারাপ হোক না কেন, আমার উম্মতের একদল সর্বদা হকের উপরে থাকবেই থাকবে। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহুম কাযালিক, একদিন 2 দিন না, আল্লাহর কাছে যাওয়া পর্যন্ত এই দল হকের উপরেই থাকবে, কেউ তাদের কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। কই সে দল, কই সে আসহাবুল হাদিস, কই সে আহলুল হাদিস? জীবনে কাউকে কোনো ভয় করবে না, কোরআন সুন্নাহর কথা তারা বলেই যাবে ইনশাআল্লাহ। বেদাতপন্থী, বেদাতি মানুষকে শিক্ষা দিচ্ছে টাকনুর উপরে কাপড় পরার কথা। আহলুল হাদিসরা যত বলে, তারা কি এত বলে? কঠিন ভাবে সব জুমার নামাজে যদি বলতো, শোনো, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফাফিন্নার, কোন পুরুষ যদি টাকনু ঢেকে কাপড় পরে এ কারণে তাকে জাহান্নামে যেতে হবে, মানুষের বুঝ আসতো। এই হাদিসগুলি তো পড়ে নাই, এজন্য মসজিদে ঢুকতেছে, টাকনুটা গোছায় ফেলে কাপড়টা, আবার বারান্দায় এসে আবার নামাজ দিচ্ছে। মিথ্যা নাকি সত্য? কে কার কথা শুনবে? সমাজের বিবাহতে ইসলাম নাই, সমাজে চাকরি বাকরিতে ইসলাম নাই, প্রত্যেকটা জায়গায় সামাজিক জাহিলিয়াত একেবারে পূর্ণ হয়ে আছে। আল্লাহ ক্ষমা করুন, আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর ওহীর শিক্ষা অর্জন করো। দেখেন, লুকমান নবী কি নবী না, এই ব্যাপারে বিতর্ক। কেউ বলেছেন নবী, কেউ বলেছেন আও আবদান সালিহান, তবে বেশিরভাগ লোক বলেছে উনি নবী না, তবে আল্লাহর একজন প্রিয় পাত্র। সেজন্য কোরআন মাজিদে আল্লাহ তার নামে একটা সূরাই দিয়ে দিয়েছে, 21 নম্বর সূরা। সেই লুকমান আলাইহিস সালাম সর্বপ্রথম তার বেটা, তার কলিজার টুকরা সন্তানকে তাকে দাওয়াত দিচ্ছে, শুরুই করতেছে, খবরদার আমার আল্লাহর সাথে শিরিক করো না, লা তুশরিক বিল্লাহ
খবরদার আল্লাহর সাথে শিরিক করে না। আর আমাদের দেশে শিক্ষা দেওয়া হচ্ছে 3 2 5 7 9 4 2 3